মাধ্যমে এসেছি রাসেল ভাই, উনি এটা রাসেল ভাই ইনি যে প্রবাসে থাকেন এটা আমার জানা ছিল না, আমি এসে ওনাকে খুঁজছিলাম। তো ইনি আমার সাথে যোগাযোগ করে এনেছে আলহামদুলিল্লাহ। দেখেন, প্রবাসে যারা আছেন, প্রবাসে যারা থাকেন তারা অনেক কষ্ট ক্লেশ করেন, তাদের জন্য অন্তর থেকে ভাই দোয়া করতে শিখবেন। কথা কি বুঝাতে পারলাম? তারা দেখবেন মসজিদ এবং মাদ্রাসা নির্মাণে অর্থনৈতিক সহযোগিতা প্রবাসীদের কাছ থেকে বেশি পাওয়া যায়, চাই না ভাই? প্রবাসী ভাইদের কাছ থেকে মসজিদ এবং মাদ্রাসার খেদমত গুলো, অর্থনৈতিক একটা সহযোগিতা তাদের কাছ থেকে অনেক 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 বেশি পাওয়া যায়, যেটা আমি নিজেও প্রমাণ। আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে যার নাম হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মডেল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, যখন কোনো প্রবাসী ভাইকে নক দিয়ে বলি ভাই এটা লাগবে, ওই ভাই ইনশাল্লাহ সহযোগিতা করে। আমার এলাকার কথা বললাম, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন। তার মানে প্রবাসী ভাইদের কাছ থেকে বড় একটা অর্থনৈতিক সাহায্য সহযোগিতা মসজিদ মাদ্রাসাগুলোতে আসে। অতএব তাদের জন্য প্রাণ খুলে দোয়া করা কি আমাদের উচিত না? অবশ্যই উচিত। তাদের জন্য দেখেন, মা বাপ, পিতা মাতা, স্ত্রী পুত্র, ছেলে মেয়ে, কত মায়া মোহাব্বত ত্যাগ করে, বন্ধু বান্ধব সব ত্যাগ করে একেবারে কারা জীবনের মতো, কারা জীবনের মতো। তত কারাগারে বন্দী হলে কয়েক মাস পর পর দেখতে যাওয়া যায়, যায় না? কিন্তু প্রবাসের জীবনে আছে, এটা সম্ভব না। একবার গেলে 3 4 5 7 বছর থাকে, এরপরে আবার দেশে ফিরে কত কষ্ট ক্লেশ করে টাকা পয়সা ইনকাম করে। তাদের জন্য অন্তর খুলে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ রাখুক যারা প্রবাসে আছে। আল্লাহ তুমি তাদের খেদমত গুলোকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এরপরেও ভাই প্রবাসে থেকে এত কাজকর্ম করে, নিজের রান্না নিজে রান্না করে, এরপরেও ভাই তারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। প্রবাসীরা, দেশের মানুষ থেকে প্রবাসীরা বেশি নামাজ পড়ে, এটা আমার নিজে প্রমাণ। যেটা আমার এলাকার অনেক ভাইয়েরা প্রবাসে গিয়ে বলে যে ভাই 5 ওয়াক্ত সালাত আদায় করি, মাসলা মাসাইল অনেক জিজ্ঞাসা করে। তখন থেকে আমি নিজেই বুঝে নিয়েছি, না, এলাকার মানুষ থেকে প্রবাসী মানুষরা বেশি সালাত আদায় করে, বেশি আল্লাহকে ভয় করে। অতএব তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জানমালের নিরাপত্তা দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।